শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সখী ব্লগে। তো ব্লগটা দেখে বুঝতেই পারছো এটা হলো সরস্বতী পুজোর ব্লগ। হ্যাঁ, পুরো ব্লগটাই কিন্তু আজকে সরস্বতী পুজোর ঘোরাফেরা, শাড়ি পরা সবটা নিয়েই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, সরস্বতী পুজোর দিন সকালবেলা মানে একদম ভোরবেলা 5টার সময় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে ছেলে মেয়েকে স্নান করিয়ে আমিও স্নান করে চলে গিয়েছিলাম পাশের বাড়িতে অঞ্জলি দিতে। তো এবছর বাড়িতে পুজো করা হয়নি, সেই কারণেই পাশের বাড়িতে কিন্তু ছেলে মেয়ে আমি তিনজনই ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে অঞ্জলি দিয়ে দিলাম। তো এখন বাজে ঘড়িতে 6টা। তো বাড়ি যখন ফিরলাম তখনকার ওয়েদারটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাড়ি ফিরে ঘরের পুজো, মন্দিরের পুজো সবটাই কিন্তু সেরে নিয়েছি। রোজ যে সময় ঘুম থেকে উঠি সেই সময় কিন্তু সেদিন পুজো টুজো সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন ঘড়িতে বাজে সকাল 7:15। তো পুজো টুজো একদম সব কিছু সেরে তারপর রান্নাঘরে গিয়ে গরম গরম চা করে সকাল সকাল সবাই কিন্তু খেয়ে নিয়েছিলাম। তো অনেকটা সকালে উঠেছিলাম, আর কিন্তু শোয়া হয়নি, আমার ছেলে মেয়ে কেউই আর শোয়নি। আর মেয়ের তো সেদিন খুবই আনন্দ ছিল যে ও ঘুরতে যাবে। তো সকাল থেকেই একটা হৈ হৈ রব ছিল আর কি বাড়িতে। তো সকালের ওয়েদারটা দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে, কিন্তু সেরকমভাবে দুপুরের দিকে দু এক ফোঁটা বৃষ্টি পড়েছে, কিন্তু বৃষ্টি হয়নি। কিন্তু সারা দিনের ওয়েদারটা কিন্তু খুবই খারাপ ছিল। তো বাচ্চাদের ঘোরাফেরার জন্য খুব একটা ভালো ওয়েদার কিন্তু সরস্বতী পুজোর দিন ছিল না। কিন্তু তাও ঘোরাটা কে ছাড়ে আর কি। তো মেয়ে কিন্তু দেখে দেখো, শাড়ি টাড়ি পরে একদম রেডি। ওর পিসি ওকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে, মানে আমার ননদিনী আর কি। সুন্দর করে শাড়ি টাড়ি পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছে। তো এখন ব্যাগ ট্যাগ কাঁধে নিয়ে ও চলছে ঘুরতে। তো ওর মাসির বান্ধবীদের সাথেও ঘুরতে বেরোবে, যদিও ওর বান্ধবীরা কেউ কাছে পিঠে থাকে না, সবার বাড়ি অনেকটাই দূরে দূরে। তো সেই কারণেই স্কুলে যাবে, আরও টুকটাক এদিক ওদিক স্কুলে ঘুরতে যাবে। তো সবার সঙ্গে সেখানে গিয়ে দেখা করবে। তো সে সেজে গুজে কিন্তু ও বেরিয়ে পড়েছে। তো ওদিকে এবছর ছেলেকেও স্কুলে ভর্তি করা হয়েছে। তো সেই কারণে ছেলেকে নিয়েও একটু বেরিয়েছিলাম আমরা। মানে দুপুরের খাওয়া দাওয়া মানে সকালের খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো সকাল দুপুর মিলিয়ে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু তারপর বেরিয়ে পড়েছিলাম ছেলেকে নিয়ে একটু ঘুরতে। তো দেখো, আমাদের বাড়ির পাশেই তো ছেলের স্কুল, সেটা তো তোমরা অনেকেই আশা করি জানো। তো দেখো, তার একদম সোজা পায়ে হেঁটে কিন্তু আগে চলে গিয়েছিলাম স্কুলে। স্কুলের তখনও পুজো হয়নি, তখন বাজে বেলা 1টা। তো তখনও পুজো হয়নি। এখানে দেখো অনেকেই বাচ্চাদের নিয়ে বসেছিল অঞ্জলি দেওয়ার জন্য, যেহেতু যজ্ঞ হবে অনেকটা সময় লাগবে। আর সরস্বতী পূজা আর লক্ষ্মী পূজার দিন তো ব্রাহ্মণের মানে কি ভীষণ অভাব দেখা দেয়, ব্রাহ্মণ পাওয়াই যায় না। তো সেই কারণে অত বেলায়ও কিন্তু স্কুলের পুজোটা হয়নি। তো সবাই ওখানে অপেক্ষা করছিল। তো যেহেতু আমার ছেলে মেয়েরা অঞ্জলি সকাল সকালে দিয়ে দিয়েছিল, তো সেই কারণে আমরা কিন্তু ঠাকুরকে প্রণাম করে একদম সোজা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। এখন আমরা চলে এসেছি আমাদের এখানে, আমাদের বাড়ি থেকে মোটামুটি 10 মিনিটের পায়ে হাঁটার রাস্তা। তো এখানে 51 ফিট সরস্বতী বানিয়েছে। তো সেখানে এখন চলে এসেছি, এখানে ছেলেকে ঠাকুর দর্শন করালাম, আর সাথে আমাদের ছিল আমাদের পুচু সোনা। পুচু সোনাকে তোমরা তো সবাই জানো, আমাদের মানে আমার ননদিনীর ছেলে। তো ও সাথে আমাদের বেরিয়ে গিয়েছে। তো আমরা যেহেতু বাইকে যাব, তো সেই কারণে ওকেও নিয়ে নিয়েছিলাম। তো খুব একটা না দূর আমরা যাইনি, মোটামুটি 2-4টে জায়গায় গিয়ে তারপর বাড়ি ফিরে এসেছিলাম আর কি। যেহেতু ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা ছিল, বাচ্চাদের নিয়ে বেরোনো ওদেরও ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণে খুব একটা দূরে কিন্তু আমরা যাইনি। তো এখন দেখো, আমাদের এখানে একটি স্কুলের চলে এসেছে, একটি বয়েজ স্কুল, সোনাউল্লাহ বলে স্কুলটি। তো সেখানে এসে মোটামুটি দেখলাম ভালোই কিন্তু ভিড় হয়েছিল। তো এখানে এসে কিছু ফটো টটো শ্যুট করলাম। তো একটু ভিডিও ক্লিপ নিলাম। আর একটা সমস্যা হয়ে গিয়েছিল, সেটা হলো আমার ছেলে যেহেতু অনেকটা সকালে ঘুম থেকে উঠেছিল সেই 5টায়। তো ওর ভীষণ ঘুম পেয়ে যাচ্ছিল। তো ওকেও মানে ভীষণভাবে সামলাতে হয়েছে, ঘুমিয়ে পড়ছে, বারবার ওঠাচ্ছি। তো যাই হোক, সবটা মিলে বেশ মোটামুটি ভালোই কেটেছিল দিনটা আর কি।
তো সোনাউল্লার ঠাকুর দর্শন করে এবার কিন্তু আমরা চলে এসেছি আমাদের জলপাইগুড়ি কোর্টে। তো এখানে বেশ অনেকগুলোই পুজো হচ্ছে, মানে এক একটা ভাগ করে পুজো হচ্ছে। যেই ডিপার্টমেন্টে রয়েছে সেই ডিপার্টমেন্টের থেকে আলাদা আলাদাভাবে পুজো করেছে। তো এটা হচ্ছে ফার্স্ট পুজো, একদম গেটের থেকে ঢুকে এটা হচ্ছে একটা ফার্স্ট পুজো, আর এটা হচ্ছে তারপর একটু সাইডে করেছে, এটা হচ্ছে সেকেন্ড পুজো। আর এখন হচ্ছে আমি যেখানে যাচ্ছি সেখানে করেছিল হচ্ছে থার্ড পুজো। সম্ভবত এই তিনটে ঠাকুরই ছিল, আর ছিল কিনা আমি বলতে পারবো না, কারণ এখানে এসে না আমার ছেলে একদম ঘুমিয়ে পড়েছিল, মানে একদম পুরো ঘুম, ওর কোনো মানে হুঁশই ছিল না আর কি, এরকম ব্যাপার। তো আমার বর ওকে গাড়িতে ধরেই বসেছিল, গাড়িতে বসে বসে ঘুমোচ্ছিল। আর আমি পুজোসোনাকে নিয়ে একটু গিয়ে ঠাকুর দেখলাম, ছবি তুললাম, একটু শর্টস বানিয়েছি। তো শর্টসে আশা করি তোমরা এই ঠাকুরটাকে দেখেছো। তো এখানে ভীষণ জোরে জোরে মিউজিক চলছিল, সবাই নাচানাচি করছিল, আর অনেক চেয়ার টেয়ার সাজানো ছিল। তো স্টেজ করা ছিল, দেখে মনে হচ্ছিল যে সন্ধ্যের দিকে হয়তো প্রোগ্রাম হবে। তো যাই হোক, আমরা তো সন্ধ্যেতে যাইনি, হয়তো প্রোগ্রাম হয়েছিল। তো সেখানকার ঠাকুর দেখে চলে আসলাম এবার হচ্ছে আমার মেয়ের স্কুলে। এই স্কুলে আমার মেয়ে পড়ে। তো এখানে চলে আসলাম। তো এখানে এসে বাপরে বাপ, এখানে তো পুরো একদম ভিড়, পুরো মানে মেলার মতন ভিড় দেখতে পাচ্ছি আর কি। সরস্বতী পূজায় এতটা ভিড় হয় আমার মানে জানা ছিল না। তো আমি বহুবার বেরিয়েছি, যদিও আমার শহরের দিকে খুব একটা বিয়ের আগে আসা হয়নি। তো সুতরাং আমি ফার্স্ট টাইম মানে দেখে অবাক, এত ভিড়, একদম ঠেলে ঠেলে ঢুকতে হচ্ছে, এরকম অবস্থা আর কি। তো সব স্কুলের স্টুডেন্ট, তাদের গার্জিয়ানরা সবাই এসেছিলো, বেশ ভালো লাগছিলো, টিচাররাও ছিল এখানে। তো এখানে এসে আমার ছেলে মানে দিদির স্কুল বলার পর ওর একটু ঘুম ভেঙেছে। তো তারপর যেহেতু প্রচণ্ড ভিড়, দুজন বাচ্চাকে নিয়ে মানে ঢোকা সম্ভব হচ্ছিল না। ওদিকে আমার বর বাইকটা ধুয়ে এত ভিড়ের মধ্যে আসবে, সেটাও যেহেতু পার্কিং ছিল না। তো সেই কারণে প্রথমে আমি পুচুসোনাকে নিয়ে একটু ঠাকুর দিন ওকে দেখিয়ে তারপর আবার ওকে আমার বরের কাছে রেখে আমার ছেলেকে তারপর নিয়ে এসে ঠাকুর দেখিয়ে নিয়ে গেলাম। আর এই সাইডে দেখো, এখানে সমস্ত স্টুডেন্টরা তাদের হাত নিয়ে একদম হাতে করেছে এগুলো। কেউ অনেক রকম অ্যাক্টিভিটি রয়েছে, অনেক রকম ছবি সবাই নিজে হাতে এঁকেছে। দেখো কি সুন্দর সুন্দর সরস্বতীর ছবি, বেশ ভালো লাগছে এগুলো হাতের কাজগুলো দেখে। ঠাকুরের সামনে কিছু মানে একদম হাতে করা সরার ওপরে বিভিন্ন রকমের কাজ, অনেক কিছুই ছিল। তো যাই হোক, এরপর আমরা কিন্তু একদম সোজা বাড়িতে চলে এসেছি, মানে বাড়িতে ঢুকিনি, বাড়ির সামনে আমাদের রয়েছে একটা বয়েজ স্কুল, একটা গার্লস স্কুল। সেই গার্লস স্কুলে আমি পড়তাম, অবশ্যই সেখানে গিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন চলে এসেছি আমাদের যে বয়েজ স্কুল রয়েছে আমাদের পাড়ায়, সেখানে চলে এসেছি। তো এখানে এসে একটু ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিলাম। তো এখানকার ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে, মানে প্রত্যেকটা স্কুলের ঠাকুর, প্রত্যেকটা জায়গার ঠাকুর খুব সুন্দর হয়েছে, মানে মুখগুলো এত সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। তো এখন দেখো চলে এসেছি, এই যে এটা হলো আমার স্কুল। তো স্কুলের সামনে এসে সত্যি ভীষণ মানে একটা আলাদা অনুভূতি ফিল হচ্ছিল আর কি, যেহেতু অনেকগুলো দিন পর আসলাম, আর এখানে অনেকটা বছর কাটিয়েছি, ক্লাস 5 থেকে 12 পর্যন্ত স্কুলে কাটিয়েছি। এখানে আমাদের সাইকেলের স্ট্যান্ড আর কি স্কুলের। আর যত ভেতরে ঢুকছে একটা অন্যরকম অনুভূতি তৈরি হচ্ছিল। তো এই মাঠে একসাথে টিফিন খাওয়া, মানে বন্ধুদের সাথে খেলা, গল্প, আড্ডা, পড়াশোনা সবটা মানে অনেকগুলো বছর, অনেকটা সময় কাটিয়েছি। তো এখন মনে হচ্ছে সেই দিনগুলো ফিরে পেলে ভালো হতো। তো যাই হোক, এখন সেটা সম্ভব না, এখন স্মৃতিগুলো মনে ধরেই বেঁচে থাকতে হবে। তো যাই হোক, অনেকটা ঘোরাঘুরি করলাম আর সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে।